অল্প জায়গায় যারা একটি ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের সকল ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আজকে বাড়িটির কাজ চলমান। এই বাড়িটি সম্পর্কে কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। কন্টিনিউ করলে অবশ্যই বলে দেব বাড়িটি করতে কত টাকা খরচ হচ্ছে এবং কীভাবে করা হচ্ছে, সকল বিষয়ে জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা এখন আমাদের আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন। আর আমাদের আপন কনস্ট্রাকশন ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কিছু নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখানোর জন্য চেষ্টা করি, প্র্যাকটিক্যালি এবং ডিজাইন সহ। 3D ভিউতে অনেক সময় আমরা দেখাই আপনাদেরকে 3D ভিউটি, কিন্তু প্র্যাকটিক্যালি একটি বাড়ি যখন আপনি দেখবেন তখন আপনি অনেক কিছু এখান থেকে উপলব্ধি করতে পারবেন, শিখতে পারবেন। যারা বিল্ডিং নির্মাণ করবেন অবশ্যই আপনাদের এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই এখান থেকে কিছু শিক্ষা নিতে পারবেন। আপনারা এখান থেকে শিখে আপনি আপনার বাড়িটি তদারকি করতে পারবেন। কন্টিনিউ আপনার একজন লোক যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় আপনার ওই লোকটি প্রয়োজন হবে না। আপনি যদি নিজে কিছু জিনিস যদি আপনি বুঝে নেন, সম্মানিত ব্রাদারকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি এখানে আসি, এখানে সুন্দর একটি ফোর্স আছে, আর এই ফোর্সটি খুবই সুন্দর করে করা হয়েছে, একটু বড় সড়ো করে করা হয়েছে। ফোর্সের দুই পাশে দুটি করে আমরা এই গোল পিলার করা হয়েছে, রাউন্ড পিলার। এটি সোজা 2 তলা পর্যন্ত উঠে গেছে। আপনি যদি সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আপনি যদি লক্ষ্য করেন। আর এখানে একটি কথা হলো যে এখানে আমরা যে বাড়িটি ডিজাইন দিয়েছি, আপনাদেরকে যে ভিডিওটি করতেছি, এই বাড়িটিতে 3টি ইউনিট করা হয়েছে। আপনি যদিও এখানে 3 জন থাকবে না, অবশ্যই 2 জন থাকবে। এরপরও এখানে 3টি ইউনিট করা আছে। আপনি চাইলে এখানে 3টি ইউনিট আপনি যে কোনো মুহূর্তে ভাগাভাগি করে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে ঢোকার সময় আমরা হাতের ডান দিকে আমরা একটি ইউনিট পাবো, এরপরে আমরা আরও একটি ইউনিট, এরপর আরও একটি ইউনিট আমরা এখানে পাচ্ছি। এখন আপাতত 2 জন থাকবে। ওই ক্ষেত্রে ওখানে দেখা গেছে 2টি ইউনিটে ভাগ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা নতুন একটি বাড়ি ডিজাইন করতে চান, বাড়ি করতে চাচ্ছেন, আমরা সাজেস্ট করব যে যদি একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই আপনার কষ্টার্জিত টাকা যেহেতু আপনি এখানে ব্যয় করবেন, সেই ক্ষেত্রে আপনি একটি যেহেতু টিনের ঘর করতেছেন না, যদি আপনি টিনের ঘর করেন যখন তখন আপনি চেঞ্জ করতে পারবেন। যেহেতু একটি বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমরা সাজেস্ট করব বাংলাদেশে যেই কোনো বড় ধরনের বড়সড় একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে একটি ডিজাইন তৈরি করে ভালো একজন ঠিকাদারকে দিয়ে কাজটুকু করাবেন, ভালো মিস্ত্রি দিয়ে কাজটুকু করাবেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। আর আমাদের প্র্যাকটিক্যালি ভিডিওগুলো যখন আমরা আপনাদের কাছে উপস্থাপন করি তখন আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, আমাদের যে ভিডিওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, সকল বিষয়ে আসলে কথা বলা যায় না, যেহেতু এই ভিডিওগুলো আমাদের শর্ট হয়। আর যদি লং ভিডিও তৈরি করে অনেকে হয়তো দেখতে এখানে ঝামেলা হয়, তো সেক্ষেত্রে ধৈর্যেরও বিষয় আছে। আপনারা যারা বিল্ডিং নির্মাণ করবেন অবশ্যই কিছু ধৈর্য সহকারে কিছু ভিডিওগুলো দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে। আপনার ইউটিউবে ঢুকলে আপনি যদি বিল্ডিং সম্পর্কে সার্চ করেন তাহলে আপনি যেই ধরনের বিল্ডিং চাচ্ছেন ওই ধরনের বিল্ডিংয়ের ভিডিওগুলো আছে, প্র্যাকটিক্যালি কাজগুলো আছে, রানিং কাজগুলো আছে এবং 3D ভিউর কাজগুলো আছে। আপনারা সকল বিষয়গুলো একটু উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটি কথা বলবো। আমরা অনেকেই ডিজাইন করি, একটি ঘর করার চেষ্টা করি, তখন আমরা রুমের জায়গাগুলো আমরা একটু বরাবর নিই। রুমের জায়গাগুলো নেওয়ার পরে আমরা যে টয়লেটটা ব্যবহার করব, আমরা বাথরুমের মধ্যে যখন যাব তখনই আমরা এটাকে খুবই জায়গাটুকু আমরা ছোট করে নিই। আমি ওই দিন একটি বিল্ডিংয়ে চলে গেছিলাম। যাওয়ার পরে ওখানে আমি দেখলাম যে এই বিল্ডিংটি একটি ইউনিট হিসেবে করেছে। এটি একটি ব্যবসায়িক বাসা ভাড়া দেবে, ওই রকম একটি বিল্ডিংয়ে আপনি যদি যান, আমি 4টি ইউনিট দেখেছি। 4টি ইউনিটের মধ্যে টয়লেটগুলোতে টোটালি কোনো জায়গা এখানে নাই। তবে
আমি বলবো যারা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছেন, যদি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল যেই ধরনের বিল্ডিং নির্মাণ করবেন, অবশ্যই টয়লেটগুলা গোসলখানাগুলো আপনারা একটু বরাবর করে একটু দেখার চেষ্টা করবেন। রুম প্রয়োজনে আপনি 6 ইঞ্চি করে কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে আপনি বাথরুমের ভিতরে জায়গাটুকু আপনি বেশি নেবেন। সেই ক্ষেত্রে আপনি যদি বাসা ভাড়া দেন, তাহলে ভাড়ার ক্ষেত্রে আপনি কিন্তু ভাড়াটা একটু বেশি পাবেন। আর আপনি কিচেনটা চেষ্টা করবেন একটু বড় সড়ো রাখার জন্য। কিচেনটা যখন আপনি বড় সড়ো রাখবেন, সেক্ষেত্রে আপনি যখন এই বাসা কেউ ভাড়া নিতে ইচ্ছুক হবে, চাচ্ছে ভাড়া নেওয়ার জন্য, তখন এগুলো একটু ফলো করবে। এবং কি আপনি যখন একটু বড় বিল্ডিং নির্মাণ করবেন, আপনি ধরেন এই 4তলা 5তলা একটি বিল্ডিং নির্মাণ করবেন, তখন আপনি এখানে দেখবেন সিঁড়িগুলা যখন ভাড়া নিচ্ছেন, ভাড়া নিতে যাচ্ছেন, তখনই আপনি সিঁড়িগুলার ধাপগুলো খেয়াল করবেন। যখন সিঁড়িগুলোর ধাপগুলো সিম্পল হবে, সিঁড়িটা একটু চ্যাপ্টা থাকবে, বড় সড়ো থাকবে, তখন মানুষ কমফোর্টেবল ফিল করে। কারণ যেহেতু আমি কন্টিনিউ উপরে উঠবো নামবো, তো সেক্ষেত্রে আমরা যখন এই 4তলা 5তলার ভিতরে, আমরা 4তলা 5তলা মেবি এমনের ভিতরে আমরা লিফট ইউজ করি না, 5-এর উপরে গেলে আমরা হয়তো লিফট ইউজ করি। তো সেই জন্য আসলে সিঁড়িগুলো একটু সিস্টেমে করার চেষ্টা করবেন। আপনি যখন বাড়ি নির্মাণ করবেন, অবশ্য বলবেন ইঞ্জিনিয়ারকে দিয়ে, যদি ড্রয়িং করান অবশ্যই তো করতেই হবে। সেক্ষেত্রে যদি করাতে যান, তাহলে বলবেন যে স্যার আমার এই সিঁড়িগুলো একটু বড় করে দেন। আমার যদি সিঁড়িগুলো যদি আপনি 8 ফিট রাখেন, আপনি এখানে আরও 1 ফিট বাড়তে দেন, তাহলে 6 ইঞ্চি করে আমি আরও 2 দিকে জায়গা পাবো। রেলিংগুলো ঘুরতে, আপনার একটি ফার্নিচার উঠাতে ওই বিল্ডিংয়ে কোনো ঝামেলা হবে না। আর আপনি যখন ধরেন কমিয়ে নেবেন, তখন আপনি ওই বিল্ডিং আর উঠতে পারতেছেন না। আপনি যদি 10 ফিট নেন, তাহলে 5 ফিট করে আপনি সিঁড়িগুলো পাবেন, তাহলে অনায়াসে আপনি একটি খাট, আপনি একটি টেবিল, সকল কিছু আপনি উঠাতে পারবেন। তো সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে আপনারা এই বাড়িগুলো নির্মাণ করবেন। আর আরেকটি বিষয় হলো, যখন আপনি কাজ রানিং করবেন, কাজটুকু রানিং করার ক্ষেত্রে আপনি সকল সময় কিউরিংয়ের একটা হিসাব আছে, কিউরিংগুলো আপনি কেমনভাবে করতেছেন, এই কিউরিংয়ের হিসাবটা আপনি একটু লক্ষ্য রাখবেন। এই ঠিকাদারকে দিয়ে আপনি কাজ দিয়ে দিচ্ছেন আর আপনি চলে যাচ্ছেন ঢাকা শহরে, সেই কাজগুলো করবেন না। অন্তত দক্ষ একজন লোককে দিয়ে তদারকি করাবেন কাজ, অথবা নিজে যদি থাকতে পারেন, তাহলে সর্বোচ্চ বেটার হলো নিজে থাকাটা। আপনার ফিলারে পানি খাওয়াচ্ছে কিনা, আপনার গ্রেড বিমে পানি খাওয়াচ্ছে কিনা, আপনার শর্ট কলামের কী অবস্থা, আপনার নিচে বেস কীভাবে করতেছে, রড বাইন্ডিং কীভাবে করতেছে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। যেমন আজকে আমরা ন্যূনতম যদি একটি পিলার কলাম যদি শাটারিং করে ডালার পরে 24 ঘন্টা মিনিমাম এটাতে কিউরিং করতে হবে। 24 ঘন্টা পরে আপনি শাটারিং ছাড়তে পারবেন। আমরা অনেকেই দেখি 12 ঘন্টা হওয়ার আগেও আপনি শাটারিং খুলে দিচ্ছেন, তাহলে কি ভিতরে ড্যামেজ হচ্ছে না? অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর উপরে চাঁদ বেম, গ্রেড বেম, এগুলো একটু লক্ষ্য করবেন। লক্ষ্য করলে গাঁথনি কোনো ফ্যাক্ট না, গাঁথনি হলো জাস্ট একটি পার্টিশন, এবং কি এটি সৌন্দর্যের জন্য, পার্টিশনের জন্য। এগুলা আপনি যখন চাইবেন তখন আপনি পার্টিশন খুলে ফেলতে পারবেন, কিন্তু চাইলে আপনি একটি গ্রেড বেম নষ্ট করতে পারবেন না, ভাঙতে পারবেন না। এরপরে আপনি আপনি একটি বিল্ডিংয়ে ইলেকট্রিকের যে বিষয়গুলো আছে, ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো কোথায় দিচ্ছেন, সুইচগুলো কোথায় দিচ্ছেন, এগুলো একটু লক্ষ্য করে আপনি বরাবর করবেন। আর সকল কিছু আপনি তখনই পাবেন যখন আপনি ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি যখন ডিজাইন করবেন। আর ওই কনসালটেন্সি ফার্ম যদি আপনার সাথে থাকে, তাহলে তারাই আপনাকে ওই বিষয়গুলো সাজেস্ট করবে, ওই বিষয়গুলো দেখিয়ে শুনে আপনাকে বুঝিয়ে বলবে। তো সেজন্য আপনারা যারা একটু বিল্ডিং নির্মাণ করবেন, অবশ্যই ড্রয়িং ডিজাইন করে তারপরে নির্মাণ করবেন। আর ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের নিচে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে নিখুঁতভাবে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি। আর আরেকটি বিষয় হলো, আমরা যারা ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাবো, ঠিকাদারকে দিয়ে কাজ করাবো, তখন এখানে যখন আমাদের টাকার বিষয় আসে, আমরা তখন এই টাকাগুলো, রেটগুলো কমিয়ে দিচ্ছি। আমরা যদি চিন্তা করি 1000 স্কোয়ার ফিটের একটি বাড়ি আমার 5 টাকা করে বেশি যাচ্ছে, বেশি গেলে আমার 5000 টাকা চলে যাচ্ছে। যদি 10 টাকা করে চলে যাচ্ছে, তাহলে আমার 10,000 টাকা বেশি চলে যাচ্ছে। এইগুলো আমরা লক্ষ্য করি, কিন্তু আমি ওই জিনিসটাই লক্ষ্য করি না যে জিনিসটা একটি লোক যখন কর্ম করবে, আমি তাদের পক্ষে বলছি না, কিন্তু তারা যদি অ্যাকুরেটে যদি টাকা পায়, তাহলে কাজগুলো করতে ভালো লাগবে, এবং কাজগুলো আপনার বরাবর করে করবে।
যদি আপনি কোনো কথাও বলেন যে ভাই এটা একটু করে দিন, তাহলে করে দেবে। তো আমরা বিভিন্ন জায়গায় গেলে আমরা এগুলো দেখি বিদায় আমরা হয়তো তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। আপনারা সকল সময় চেষ্টা করবেন ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের সাথে ভালো একটা কমিউনিকেশন রাখার জন্য। আর আমি একজন ঠিকাদারকেও বলবো মালিকের সাথে সকল সময় খারাপ আচরণ না করে মালিক যেভাবে চাচ্ছে ওনাকে বুঝিয়ে ভালো দিকটাই দেখানোর একটু চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে দুইজনেরই সম্পর্কটা বরাবর থাকবে এবং ওনার আত্মীয়র মধ্যে যদি কোনো কাজকর্ম থাকে অবশ্যই উনি আপনাকে এই কাজটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটি কথা হলো, আমরা যে এই যে পিলারের আপনি যদি দরজা যেগুলো আমরা লাগাই, দরজাগুলো লাগানোর জন্য আমরা অনেক সময় কলাম কেটে তারপরে গ্রুপ কেটে আমরা এখানে দরজাগুলো লাগাই। এই জিনিসটা আমরা কখনোই করবো না, কখনোই এই ভুল করা যাবে না। আমরা এখানে পাশে গাঁথনি ব্যবহার করব, নতুবা ক্যালাম ব্যবহার করব, করে আমরা এটা করব। আর গাঁথনিগুলো করার সময় আমার পিলারে অবশ্যই পিলারে একটু খুঁটি, তারপরে আমি এখানে গোলা ব্যবহার করে সিমেন্টের গোলা ব্যবহার করে তারপরে আমি এখানে গাঁথনিগুলো করব, সেগুলো একটু লক্ষ্য রাখবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এই প্রতিনিয়তই বলি ভালো কাজের কোনো বিকল্প নেই, ভালো কাজ অবশ্যই করতে হবে। আপনারা যারা কাজ করাবেন তারাও ভালো কাজটা বুঝে নেবেন এবং কি যারা কাজ করবেন তারাও ভালো কাজটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমরা এখানে আপনারা লক্ষ্য করছেন আমরা যে পিলার কলামগুলো দেখাচ্ছি, কলামগুলো অ্যাকুরেট হয়েছে। আর এই কলামগুলো লক্ষ্য রাখবেন, গ্রেড বিম ছাদ বিমগুলো অ্যাকুরেট রাখবেন, অ্যাকুরেট আছে কিনা। আর আরেকটা কথা হলো যে যারা জানালাগুলো ইউজ করবেন অবশ্যই গ্রাম অঞ্চলে হলে গ্রাম অঞ্চলে, শহরে হলে শহরে, অন্তত জানালার যে মাপটা আছে একটু বড় সড়ো নেওয়ার ট্রাই করবেন। কারণ আপনি যখন থাই ব্যবহার করবেন অর্ধেক জানালা খুলতে পারবেন, অর্ধেক থেকেও একটু বেশি কম খুলতে পারবেন। তাহলে ওই ক্ষেত্রে আপনি সবসময় একটু বড় সড়ো করে একটি জানালা রাখার চেষ্টা করবেন। আর বাইরে কোনো ভালো ওইরকম কোনো বেশি নকশা দিয়ে কাজ করবেন না, নকশা কমিয়ে দিয়ে কাজটুকু কালার কমিউনিকেশনের মধ্যে রেখে কাজটুকু করাবেন। সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, লক্ষ্য করে তাহলে আপনি ছোট ছোট কিছু অংশ আছে, ছোট ছোট এই অংশগুলো যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনি বিল্ডিংয়ের মধ্যে সর্বশেষ পর্যন্ত যদি শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করেন, হিসেব মিলিয়ে দেখবেন, তাহলে অবশ্যই দেখবেন যে আপনি এখানে বিশাল একটা অ্যামাউন্ট আপনার সেভ হয়েছে। তো সেই জন্য আপনি সকল সময় এই জিনিসগুলো লক্ষ্য রেখে তারপরে কাজগুলো করানোর চেষ্টা করবেন। আর আমাদের এই বাড়িটি যদি ধরেন করতে চান, তাহলে এই বাড়িটিতে প্রায় 1800 সামথিং স্কোয়ার ফিট আছে। যার ইচ্ছা আপনি বাড়িটি ডুপ্লেক্স সেমভাবে আপনি করতে চান, তাহলে ধরেন এটি 50-এর উপরে যাই খরচ পড়বে। আর আপনার আরেকটি হলো যে আনুমানিক কোনো হিসাব হয় না, হিসাব হলো আপনি যখন একটা স্থাপনা তৈরি করবেন, আপনার মাটিটা কোন জায়গায় আছে, আপনি কোথায় গড় করতেছেন, আপনি কি নিচু জায়গায় গড় করতেছেন না উপরের জায়গায় গড় করতেছেন। তো আপনি বিটিতে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা কমবে, এবং কি আপনি যদি নিচু জায়গায় করতে চান তাহলে ওই জায়গায় খরচটা আরও একটু বেড়ে যায়। সেই জন্য অনেক সময় বিল্ডিংয়ের সঠিক হিসাবটি দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত কথা না বলা যায়। তো অবশ্যই আমাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব, ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের, ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমরা সকল সময় চেষ্টা করব আপনাদের কথাগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর এখানে আরেকটি বিষয় হলো, এইখানে দেখেন এই জায়গাটুকু একটু দেখি। এই জায়গাটাতে আপনার বরাবর করে সিঁড়িটি রাখা হয়েছে। আপনি এখানে একটি টেবিল অনায়াসে আপনি উঠাতে পারবেন, একটি শোকেজ, একটি ওভারড্রপ আপনি এখান থেকে উঠাতে পারবেন, কোনো সমস্যা না। আর আপনি দোতলার উপরে উঠলে দেখেন কি সুন্দর একটি ভিউ আসছে, লুক আসছে। আর আরেকটি কথা হলো যে আমরা যারা বিল্ডিং নির্মাণ করি, এই নিচে আমরা অনেক বড় করে একতলা একটা বিল্ডিং করি। আমি সাজেস্ট করব আপনি একতলার মধ্যে এত রুম না করে আপনি দুতলা কমপ্লিট করেন। যদি আপনি সেকেন্ড ফ্লোর ওঠেন আরও একটু আলো বাতাস পাবেন, ভালো লাগবে, আপনার মন মেজাজ ভালো থাকবে, আপনি বাতাসে একটু স্নিগ্ধতা পাবেন। তো সেই জন্য আপনি নিচে 2টি রুম করেন,
উপরে গিয়ে আপনি 2টি-3টি রুম করে ফেলেন, তাহলে আপনার ঘরের সৌন্দর্যটা বাড়লো, প্লাস আপনার কাছে ভালো লাগলো। এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। এই জিনিসগুলো লক্ষ্য করে বাড়িগুলো নির্মাণ করবেন। যেমন আমরা অনেকেই ছাদ ক্যাপাসিটিতে বেশিরভাগ বিল্ডিংগুলো করি, যদি আমরা লোকালি করি যারা ছাদ ক্যাপাসিটিতে কোনোরকম, অনেকে কল দিচ্ছেন বলতেছেন ভাই একদম কোনোরকম করে দেন, কোনোরকম করে দেন। আসলে কোনোরকম কাজ হয় না। বিল্ডিং ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের গতিতে হবে, সেই জন্য আমার আর আপনার কোনো মতামত থাকার বিষয় না। আমি আর আপনি এখানে কথা বলার কোনো এখতিয়ার রাখি না, কারণ যেখানে রাজুক, যেখানে বলে দিচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্টের সিস্টেমেই চলবে। কারণ যেখানে যা প্রয়োজন হয় সেখানে ঠিক তাই ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমরা কাজ করব। আর আমাদের সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বলেছি, যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, এবং কি আমাদের আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।